বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের মাঝে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে। তার পিতার নাম আব্দুল মুত্তালিব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ও দুধ ভাই। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 4 থেকে 2 বছর বয়সে বড়। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্নেহ করতেন ও ভালোবাসতেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহসী শিকারী। তিনি আরবের মরুভূমির বিভিন্ন প্রান্তরে সিংহ শিকার করে বেড়াতেন। একদিন তিনি শিকার করে ফিরে আসার পরে জানতে পেলেন জায়ানির দাসীর কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবু জাহেল কটু কথা বলেছেন ও তার মাথা ফাটিয়ে দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুই বলেননি, ধৈর্য সহকারে মোকাবেলা করেছেন। এই কথা শুনে তিনি রাগে ক্ষোভে ফেটে পড়লেন আর মনে মনে চিন্তা করে ফেললেন, আবু জাহেলকে যেখানেই পাবো সেখানেই তার বুক ছুটাবো। তিনি আবু জাহেলকে খুঁজতে লাগলেন। তাকে পেয়েও গেলেন। তাকে দেখা মাত্রই এক ঘুষি মারল। তার মুখের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো আর তাকে বলতে লাগলো, তুমি কেন আমার ভাতিজাকে কটু কথা বলেছ? কেন তাকে আঘাত করেছ? তুমি যে ধর্ম পালনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু কথা বলছো, কষ্ট দিচ্ছ, আজ থেকে আমিও সেই একই ধর্ম পালন করব। দেখি তুমি এখন থেকে তার কি ক্ষতি করতে পারো। এইরকম রাগে ক্ষোভেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি আল্লাহর রহমত লাভ করেন এবং বদরের যুদ্ধে ইসলামের পতাকা বহন করেন। বদরের যুদ্ধে তিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উতবাকে সম্মুখ যুদ্ধে পরাস্ত করে হত্যা করে। তিনি বদরের যুদ্ধে কাফেরদের 8 জন নেতাকে হত্যা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে তার উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। তিনি ছিলেন বীরদের বীর। তিনি বদর যুদ্ধ শেষ করে আরও কিছু ছোট ছোট যুদ্ধে ইসলামের পতাকা বহন করেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের 1 বছর পরে উহুদের যুদ্ধেও ইসলামের পতাকা বহন দায়িত্ব পান। তিনি সম্মুখ যুদ্ধে একজনকে হত্যা করার পরে ছুটে চলে যান শত্রুর শিবিরের মাঝখানে। একের পর এক শত্রুদেরকে তিনি হত্যা করতে লাগলেন। এমত অবস্থায় পিছন থেকে একটি বর্ষা এসে তার পেটে এসে বিঁধে গেল আর শত্রুদের তরোয়ালের আঘাতে লুটিয়ে পড়লেন তিনি মাটিতে। তিনি শহীদ হলেন সেখানেই। তিনি শহীদ হবার পরও উতবার মেয়ে তার দেহকে একের পর এক আঘাত করতে লাগল এবং তার বুকে ছিঁড়ে তার কলিজা খেয়ে ফেললেন। পরবর্তীতে ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ উহুদে অবস্থিত। তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল শুহাদা নামে অবহিত করে, মানে জান্নাতের শহীদ। এভাবেই একজন বীরের জীবনের পরিসমাপ্তি ঘটে। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।